অনুসরণ করি হচ্ছে হার্দিক পান্ডিয়া ইন্ডিয়ার। কিছু কিছু অ্যাডভান্টেজ অবশ্যই আছে ছেলেদের সাথে খেলা। যখন শুরু করছি তখন তো কেউ সাপোর্ট করতো না, বিশেষ করে আমার ফ্যামিলি থেকে শুধু আমার মামা আর বাবা সাপোর্ট করতো। কারণ মেয়ে মানুষ সবাই অনেক কথা শোনায় তারা, যে আমার মেয়ে খেলবে, তোমাদের সমস্যা কি। 12 জুন ইংল্যান্ডে পর্দা উঠছে নারী টি-20 বিশ্বকাপের, এবং ওই বিশ্বকাপে বাংলাদেশের যে 15 জন সৈনিক যুদ্ধে যাচ্ছেন, লড়াইয়ে যাচ্ছেন, ক্রিকেটীয় লড়াইয়ে, সেই লড়াইয়ের একজন সৈনিক আমার সঙ্গে আছেন, স্বর্ণা আক্তার। তার সঙ্গে আমরা কথা বলবো তার বিশ্বকাপের প্রস্তুতিটা কেমন, বিশ্বকাপে তার পরিকল্পনা কেমন থাকবে, টিম হিসেবে তারা আসলে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে কি করে দেখাতে চান সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো। স্বর্ণা, আপনাকে স্বাগত শুরুতে ক্রিক ফ্রেঞ্জিতে। শুরুতে যদি জানতে চাই, আপনারা তো বেশ কয়েকদিন ধরে মিরপুরে ক্যাম্প করছেন, আগে শ্রীলঙ্কা সিরিজটা হলো, প্রস্তুতিটা আসলে কেমন হলো এখন পর্যন্ত যদি বলা হয়? প্রস্তুতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা 2টা ম্যাচ খেলেছি ছেলেদের সাথে। সো আমার কাছে মনে হয় আমরা যেভাবে নিজেদেরকে প্রিপেয়ার করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। যে ছেলেদের সাথে আপনারা 2টা ম্যাচ খেলেছেন, সেখানে আন্ডার-15 এর সঙ্গে, ছেলেদের সাথে আর মেয়েদের সাথে খেলার পার্থক্যটা কি? আমরা একটু লাস্ট কিছুদিন ধরে একটা জিনিস দেখছি যে খুব সম্ভব 2025 বিশ্বকাপে আপনারা খেলতে গেলেন, তখন বিকেএসপিতে আপনারা ছেলেদের সঙ্গে একটা সিরিজ খেললেন, ত্রিদেশীয় সিরিজ খেললেন, এখন আপনারা প্র্যাকটিস করছেন, এটা আসলে অনেক বেশি হেল্প করে। আসলে বলতে গেলে হয়তো বা অ্যাডভান্টেজ আছে, এর জন্য এই ম্যানেজমেন্ট থেকে এটা অ্যারেঞ্জ করা হয়। আর আমাদের কাছে মনে হয় যে কিছু কিছু অ্যাডভান্টেজ অবশ্যই আছে ছেলেদের সাথে খেলা। যেমন বলতে গেলে আপনার ওরা খুব ফাস্ট কুইক থ্রো করে, এটা আমাদের জন্য হয়তো বা সামনের দিকে মানে বেনিফিট হতে পারে। আর একটা জিনিস হচ্ছে, এই বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ যদি আমরা চিন্তা করি, বেশ বড় বড় প্রতিপক্ষ। আপনি অস্ট্রেলিয়ার কথা বলতে হবে, সাউথ আফ্রিকা কিংবা হচ্ছে ভারতের কথা বলতে হবে। এই যে আপনারা তো কয়েক মাস আগে থেকে জানেন যে প্রতিপক্ষ আপনাদের কে হচ্ছে, যখন বাছাই পর্বটা খেলে আসলেন, প্রিপারেশনটা তাদের ইন্ডিভিজুয়াল প্রিপারেশনটা কেমন, যে কোন দলের বিপক্ষে আমরা কি করতে পারি বা এই সেই? আসলে যখন আমরা যাই, প্রিপারেশন তো বললাম শুরুতে আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখনো রানিং ক্যাম্পে আছি আমরা। আমার কাছে মনে হয় বড় বড় টিম বলতে কিছু নয়, আমরা যদি একটা একটা করে টিম কাউন্ট করে খেলি আমাদের জন্য ইজি হয়ে যাবে। আর গত বিশ্বকাপে আমরা খুব ভালো খেলেছি, 3টা ম্যাচ খুব ক্লোজে গিয়ে হয়তো বা আমাদের কিছু কিছু ল্যাকিংসের কারণে আমরা এখানে ফল্ট করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমাদের প্রিপারেশন অনেক ভালো। এবার চাই আরো ভালো কিছু করার জন্য। গত ওই যে বিশ্বকাপের কথা আপনি বলছেন, সেখানে আপনি ইংল্যান্ডকে আপনার প্রায় হারিয়ে দিচ্ছিলেন, সাউথ আফ্রিকার সাথে খুব ক্লোজ একটা ম্যাচ ছিল, শ্রীলঙ্কার কথা যদি বলি সেখানেও আপনাদের জয়ের আপনার একটা পর্যায়ে মনে হচ্ছিল যে আপনারা জিতে যাবেন। এইবার ওইটা একটা কতটা মেন্টালি বুস্ট আপ করবে আপনাদের কনফিডেন্সের কথা যদি চিন্তা করি? আমার কাছে মনে হয় আল্লাহর রহমতে আমরা অনেক ভালো একটা শেপে আছি। আমাদের ইন্ডিভিজুয়াল প্রিপারেশন বলতে আমার খুব ভালো। আমি আমার ওয়ার্কটা করতেছি, আমি যেভাবে মানে আমি চাচ্ছি আমার টিমের জন্য, যেহেতু আমি রানিং খেলতেছি, আমি চাই আমার বেস্টটা দেওয়ার জন্য। আমি যেখানেই খেলি, বলিং, ব্যাটিং, ফিল্ডিং, আমি সবসময় ট্রাই করবো আমার হার্ড অ্যান্ড সোল দেওয়ার জন্য। আর বললেন আলহামদুলিল্লাহ সবার প্রিপারেশন অনেক ভালো। ওই বিশ্বকাপের কথা যদি বলি, ওই বিশ্বকাপ আপনি দুর্দান্ত ব্যাটিং করেছেন একটা ম্যাচে, বিশেষ করে আপনি 35 বলে 32 এরকম একটা হাফ সেঞ্চুরি করেছেন, বাংলাদেশের এই রেকর্ড। আমি যদি লাস্ট শ্রীলঙ্কা সিরিজটা সেখানে দেখি, সেখানে আপনি একটা ম্যাচে 4টা ছক্কা মেরেছেন, সেটাও নারী ক্রিকেটে বাংলাদেশের এই রেকর্ড। এই যে ছক্কা মারার যে একটা প্রবণতা, এইটা আপনার আসলে কিভাবে শুরু হলো, মানে যে ছক্কা মারতে হবে, বড় বড় ছক্কা মারতে হবে? আসলে এটা আমি মনে করি এটা আমার ন্যাচারাল গড গিফটেড। আর পাশাপাশি এখন আমি 3 বছর ধরে ন্যাশনাল টিমে আছি, আমি এটা নিয়ে ওয়ার্ক করতেছি আরো কিভাবে আমার রেঞ্জ বাড়ানো যায়। ন্যাচারাল। এমনিতে কাউকে কি এমনি মানে করেন, মানে অনুকরণ করেন ছক্কা মারার ক্ষেত্রে? যেমন আপনি তো একজন ব্যাটিং করেন, মানে যে ধরনের ব্যাটিং মার্কেটে ব্যাটিং করেন, পাশাপাশি লেগ স্পিনটা করেন, মানে একটা প্রপার একটা অলরাউন্ডার। তো আপনার আসলে মানে কাকে লুক আফটার করেন আর কি? আসলে আমার মেয়েদের একটা মানে আইডল আছে আলিসা হিলি, আর আমি অনুসরণ করি হচ্ছে হার্দিক পান্ডিয়া ইন্ডিয়ার। যদি লেগ স্পিনের কথা বলেন, সেটা আমার ছোট থেকে আইডল শেন ওয়ার্ন। আপনি ছোটবেলার কথা যদি যেহেতু বললেন, আমরা প্রিপারেশনে যাবো একটু। ছোটবেলার কথা যদি বলি যে আপনি একটু মানে মেয়েদের তো বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেট খেলাটা খুবই চ্যালেঞ্জিং। আমরা যদি সবার গল্পই জানি, মানে আপনাদের টিমে যারা আছেন বা টিমের বাইরে যারা আছে, যারা এখনও ক্রিকেটার হয়ে ওঠেনি ঠিকঠাক, তারা সবার গল্পটাই চ্যালেঞ্জিং। আপনি আসলে কি দেখে ক্রিকেটের প্রেমে পড়লেন? আসলে আমি ছোট থেকে ব্যাডমিন্টন পছন্দ করতাম। আমার বাসার সাথেই মাঠ, 2-3 পা দিলেই হচ্ছে আমার মাঠ, এরকম টাইপসে। সো ওইখানে বড় ভাইয়ারা খেলতো, আমার কাছে মনে হয় যে যাই একটু ওনাদের সাথে খেলি। যেহেতু মেয়ে মানুষ ছিলাম, এটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল, কারণ মেয়ে মানুষ হিসাবে অনেকে অনেক কথা বলতো, আপনার পাশের লোকই অনেক কথা শোনাতো, কেন মেয়ে মানুষ হিসাবে খেলবে। আর ভাইয়ারাও
নিত না যে তুমি মেয়ে মানুষ ছেলেদের সাথে খেলবা, ব্যথা পাবা, এই পাবা, তুমি হচ্ছে বল কুড়াই দাও। সো এখান থেকে আমি মনে করি আমার মামা, যিনি যার জন্য আজকে আমি এত দূরে, আর সবসময় আমি প্রাউড করি ওনাকে নিয়ে। ওনার থেকে আসলে শুরু আমার জার্নিটা, কিভাবে খেলতে হয়, কিভাবে কি করতে হয়, কিভাবে মানুষের সাথে চলাচল করতে হয়, সব মানে উনি শিখাইছে আমাকে ছোট থেকে। সো ওনার অনুপ্রেরণায় আজকে আমি এত দূরে। এই যে এখন যে একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি, আপনি যদি চিন্তা করেন মানে ওই সময়কে আপনার যে চ্যালেঞ্জিং পরিস্থিতি, এখন আপনি যখন জামালপুরে বা আপনার গ্রামের বাড়ি যান, তখন মানুষ আপনাকে আসলে কিভাবে ট্রিট করে, তখনকার ট্রিট করা এখনকার ট্রিট করা পারত না, সেটা তো এখন অবভিয়াসলি মানে রাত দিন তফাৎ হয়ে গিয়েছে বলতে গেলে। আপনার যখন শুরু করছি তখন তো কেউ সাপোর্ট করতো না, বিশেষ করে আমার ফ্যামিলি থেকে শুধু আমার মামা আর বাবা সাপোর্ট করতো, ভাইয়ারাও তেমন সাপোর্ট করতো না, কারণ মেয়ে মানুষ সবাই অনেক কথা শোনায়, তারা আসলে সেটা সেভাবে নিতে পারে নাই। আমি মনে করি আমার বাবা, আমার মামা, ওনাদের অনুপ্রেরণায় মানে ওনারা রুখে দাঁড়িয়েছে সবসময় যে আমার মেয়ে খেলবে, তোমাদের সমস্যা কি? সে যদি তার ইচ্ছায় খেলতে পারে তাহলে তোমাদের তো কোনো সমস্যা নাই। আমার মেয়ে, আমি যেহেতু পারমিশন দিচ্ছি, তোমাদের কথা বলার কোনো রাইট নেই। সো আসলে আমার কাছ থেকে এখানে মনে হচ্ছে বুস্ট আপ হওয়া উচিত আমার বাবা, আমার মামা, ওনারা যিনি আমাকে ছোট থেকে হাতে ধরিয়ে খেলা শিখাইছে। সো আমাকে সবসময় বলবো ওনার জন্য আমি প্রাউড ফিল করি অনেক। আপনি দেখুন একটা দেশের তারকা, আপনি যখন এখন বাড়িতে যান বা এলাকাতে যান, এখন কি এমন হয় যে আশেপাশে অনেক ফ্যামিলি, বাবা বা কোনো এক মা, মানে অন্য ফ্যামিলির কথা যদি বলি, তারা কি তার ছেলে বা তার মেয়েকে বিশেষ করে নিয়ে এসে বলে যে তুমি স্বর্ণার মতো হও বা স্বর্ণাকে ফলো করে, এরকম হয়? হ্যাঁ, আমি এবার লাস্ট যখন বাসায় গেলাম, ওইখানে একটা মেয়ে ছিল, সে মানে খুব ফ্যান আমার, যে আপু তুমি এইখান থেকে এত লড়াই করে যেহেতু যেতে পারছো, আমি যদি এটাকে ফলো করতে পারি আমিও অবশ্যই পারবো একদিন কিছু করতে। সেও লেগ স্পিন করে, বাচ্চা অবশ্য ছোট এখন অনেক। আমি তাকে বললাম যে এখানে চ্যালেঞ্জিং কিছু নাই, মানুষ অনেক কথা শোনাবে, অনেক কিছু বলবে, এগুলাই কান না দিয়ে তুমি তোমার খেলাটাই মনোযোগ দাও, দেখবা যদি তুমি তোমার হার্ডওয়ার্ক করে যেতে পারো একদিন সফলতা আসবে। মানে আপনি টাফ একটা জার্নি পার করে এসেছেন, আপনি এখন একটা আলহামদুলিল্লাহ ভালো অবস্থাতে আছেন। আপনি যখন দেখেন যে আপনাকে দেখে কেউ একজন ক্রিকেটার হওয়ার অনুপ্রেরণা পায় বা হতে চায়, হাউ ইজ ইট ফিল? এটা তো অবশ্যই মানে ভালো ফিল, যেহেতু সে আমাকে অনুসরণ করতেছে, তারও হয়তো ইচ্ছা আছে আমার মতো ভালো একটা পজিশনে আসার। আল্লাহর রহমতে আমি এখন একটা ভালো পজিশনে আছি। সো আমি মনে করি যে যে খেলতে চায় ফ্যামিলি থেকে খেলতে দেওয়া উচিত। আমরা যদি এখন এই বিশ্বকাপটা নিয়ে একটু কথা বলি, যে ইংল্যান্ডের কন্ডিশন একটু চ্যালেঞ্জিং, কারণ আমরা বাংলাদেশে বা এশিয়াতে যে ধরনের কন্ডিশনে খেলে থাকি সেখানে সেই ধরনের কন্ডিশনটা থাকে না, একটু পেসি কিংবা একটু বাউন্সি উইকেট থাকে। ওইটার জন্য ইন্ডিভিজুয়ালি আপনি আসলে কীভাবে প্রিপেয়ার হচ্ছেন যে আমি যখন এখানে ব্যাটিং করবো তখন তো আমাকে এই ধরনের পেসটা হয়তো সামলাতে হবে, এই ধরনের বাউন্সটা সামলাতে হবে, ব্যাটসম্যান হিসেবে আপনি আসলে কী ধরনের প্রিপারেশনটা নিচ্ছেন? আসলে এইসব না আমি মাথায় নিই না অ্যাকচুয়ালি। এই জোরে বল খেলতে হবে, বাউন্স বল খেলতে হবে, আল্লাহর রহমতে আমি লম্বা, আমার কাছে মনে হয় এটা আমার জন্য বেনিফিট। তারা যত জোরে বল করবে আমার জন্য খেলা ইজি হয়ে যাবে, কারণ জোরে বল জোরে খেলতে হয় না, টাইমিং করলে বের হয়ে যায়। সো আমার কাছে মনে হয় যে না, আমি যে প্রিপারেশনে আছি আমি আমার মানে অ্যাজ এ স্পিনার যদি আপনি চিন্তা করেন যে ওইখানে ওই কন্ডিশনে তো স্পিনার হিসেবে একটু চ্যালেঞ্জ থাকবে, বাড়তি চ্যালেঞ্জ থাকবে, কারণ পেসি উইকেট থাকবে সেখানে। স্পিনার হিসেবে আপনি যদি লেগ স্পিন, আপনি যদি লাস্ট কয়েক বছর ধরে দেখে আপনি ব্যাটিংটা যেমন করছেন, স্পিনটা ভালো করছেন, উইকেট পাচ্ছেন, যখনই আপনার ক্যাপ্টেনের ব্রেক থ্রু দরকার হচ্ছে, স্বর্ণা আসো বোলিং করো, আপনি একটা ব্রেক থ্রু এনে দিচ্ছেন, ওইখানে একটা বাড়তি চ্যালেঞ্জ থাকবে কিনা যে ওই ধরনের উইকেটে আমাদের খেলা অভ্যস্ততা নেই? আসলে অভ্যস্ততা বলতে কিছু নাই, আমাদের স্কটল্যান্ডে 3 সিরিজ আছে, পরবর্তী দেশ পাশাপাশি। সো আমার কাছে মনে হয় এখান থেকে খেলে আমরা অ্যাডভান্টেজ পাবো, কিছুটা হলেও আমরা ওইখান থেকে হচ্ছে আপনার এটা বুঝতে পারবো সিচুয়েশনটা আসলে কি। সো আমার কাছে মনে হয় চ্যালেঞ্জিং এর কথাটা বললেন, আমি আলহামদুলিল্লাহ এখন এখান থেকেই প্রিপারেশন নিতেছি, যেহেতু এখানে স্কিড উইকেট থাকবে, পেস থাকবে। সো আমার কাছে মনে হয় যে না, আমি যে আমার বোলিংটা করতেছি, আমি যদি ওইখানে এক্সিকিউশন করতে পারি আমার জন্য বেটার। আপনার যদি ইন্ডিভিজুয়াল জানতে চাই যে বিশ্বকাপে আপনি আসলে কি করে দেখাতে চান, মানে আপনি এই যে লাস্ট শ্রীলঙ্কা সিরিজে আপনারা ধরেন আপনি 4টা ছক্কা মেরেছেন, এটা রেকর্ড। আমি যেটা বললাম যে আপনি আগের বিশ্বকাপ যেটা হয়েছে সেখানে একটা 50 করেছেন, রেকর্ড 50 করেছেন। স্বর্ণার ইন্ডিভিজুয়াল এবারের লক্ষ্যটা কি করে দেখাতে চাই? আসলে আমার ইন্ডিভিজুয়ালটা আমি কাউকেই বলি না, এটা আমার সিক্রেট। আমি চাই আমি যখন খেলবো সেটা ওইখানে করে দেখাতে চাই। আর দল হিসেবে আপনাদের পরিকল্পনাটা মানে আপনার কয়টা, মানে আমি যদি বলি যে সালমা আপু দিন বলছিলেন যে বাংলাদেশের 3টা ম্যাচ অন্তত পক্ষে যে তার সামর্থ্য আসে, আপনার টিম হিসেবে এটা আপনারা কতটা বিশ্বাস করেন বা আপনারা মনে করেন কিনা আমরা আরো এর চেয়েও বেশি জিততে পারি? আমার কাছে অবভিয়াসলি, কারণ আমি তো শুরুতে বললাম যে আমরা টিম হিসাবে অনেক ভালো, আমাদের ইউনিটি অনেক ভালো, আমরা একে অপরকে অনেক হেল্প করি। কেউ যদি ব্যাড টাইম আসে আমরা তাকে নিয়ে হচ্ছে খুব সাপোর্ট করি, এটা আমাদের ইউনিটি খুব ভালো। আরেকটা বললেন যে 3টা ম্যাচ জিতবো, আসলে আমরা হচ্ছে টিম দেখে খেলি না, আসলে যে ভালো খেলবে দিন শেষে সেই খেলা জিতবে।
আচ্ছা, বিশ্বকাপ যেহেতু সামনে, বিশ্বকাপ নিয়ে আপনি দর্শকদের কিছু বলতে চান কিনা? যে কারণ বাংলাদেশের মানুষ এখনো আসলে মেয়েদের ক্রিকেটটাকে ওইভাবে মানে গায়ে মানে কি বলে ভালোবেসে ফেলতে পারে না। যেভাবে ছেলেদের কথা যদি বলি আমরা, ছেলেদের ক্রিকেটে টাকার ঝনঝনানি আছে, গ্যালারি যদি আপনি চিন্তা করেন ফুল থাকে, মেয়েদের ক্রিকেট এখনো হয়তো হয় না। একটা চেঞ্জ হয়তো আসতেছে একটু আগে। তারপর আপনি যদি দর্শকদের বলেন যে বিশ্বকাপ নিয়ে আপনার যদি কোনো কথা থাকে। আসলে আপনি বললেন যে ভালোবাসে না, না এটা ভুল। আমাদেরও অনেক দর্শক আছে, অনেক ফ্যান ফলোয়ার আছে, সাপোর্ট করানে তারাও ক্রিকেটকে ভালোবাসে। হয়তো আমরা কিছু সময় দিতে পারি, কিছু সময় দিতে পারি না। সো আমি সবাইকে বলবো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন। আপনাদের দোয়ায় আমাদের অনেক কিছু। থ্যাংক ইউ। আপনাদেরকে ধন্যবাদ। আমাদের সঙ্গে স্বর্ণা ছিলেন, স্বর্ণার সঙ্গে আমরা কথা বললাম কেমন বিশ্বকাপ। আপনারা নিশ্চিত তাদের জন্য দোয়া করবেন, স্বর্ণার জন্য পার্সোনালি আপনারা দোয়া করবেন যেন বাংলাদেশের হয়ে তিনি ভালো করতে পারেন, পাশাপাশি বাংলাদেশের জন্য এবার বিশ্বকাপে ভালো কিছু করে দেখাতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি মামুনুল ইসলাম বিদায় দিচ্ছি।